সাংবাদিকের জন্য ডেপুটি সেক্রেটারিও যা, সেক্রেটারিও তা, সচিবতা, আবার যিনি তৃতীয় শ্রেণীর কর্মচারী তিনিও তা। গভর্নমেন্ট তো এই দেশের জনগণ ভোট দিয়ে যাকে বানান তিনিই গভর্নমেন্ট, উনি তার এগেনস্টে যাবেন কেন? যখনই জবাবদিহিতার প্রশ্ন আসে, যখনই যারা ক্ষমতায় থাকেন তখন তারা জবাবদিহি করতে চান না, দায়িত্বটাকে তারা ক্ষমতা হিসেবে গ্রহণ করতে চান বা ব্যবহার করতে চান। আদতে তো গণতন্ত্রে আপনি ম্যান্ডেট নিয়েছেন কিসের? দায় নিয়েছেন, আসলে দায়িত্ব নিয়েছেন। আমাকে দায়টা দেন, আমি আপনাদের সবার হয়ে কমন বেনিফিটের কাজগুলো করতে বাধ্য থাকবো। কিন্তু যখনই তিনি ইলেক্টেড হয়ে যান, এটা আমাদের ঐতিহাসিক নেচার, তিনি তখন এটাকে ক্ষমতা মনে করে। ক্ষমতা হয়ে গেলে স্বাভাবিকভাবে তখন উনি ওই লোকের ডিমান্ডটাকে ইগনোর করেন। ইগনোর করতে গেলে তখন সাংবাদিক যে ওনার হয়ে দাঁড় করান, ওনাকে প্রশ্ন তোলেন যে আপনি তো ভোটের আগে ওনাকে বলেছিলেন যে এখানে ব্রিজ করার ব্যাপারে অ্যাক্টিভিটি করবেন, এখন এটা করছেন না কেন? বা এখন তো গম এসছে ধরেন 50 জনের জন্য 5 কেজি করে, এখন 4 কেজি করে কেন দেওয়া হচ্ছে? তখনই সংঘাতটা শুরু হয়। এইটা আসলে জবাবদিহি করা, নট এগেনস্টে যাওয়া। এটাকে ওনারাই রূপটা দেন যে সাংবাদিকরা পাওয়ারের এগেনস্টে বা অ্যান্টি এস্টাবলিশমেন্ট কথা বলে হয়েছে না। যে কোনো ভিকটিমের পক্ষে দাঁড়ানোটা এক ধরনের মানবিকতার ইস্যু, এক ধরনের সামাজিক দায়ের পাঠ।